আজকে একটা বছর হয়েছে তুই এনে পড়ে রইছস। তুই ক যে আমাকে এরকম ইনকাম আছে যে তোর আমি ভয় ভয় খাওয়ামু? কেন আমার বাবার কি পিতৃ সম্পত্তি নাই? এই যে কথা কইলি পিতৃ সম্পত্তি, সম্পত্তি কি ধুয়ে দিয়ে পানি খাবি? এখন কি বাপের ইনকাম আছে যে তোর ভয় ভয় খাওয়ামু? আমার স্বামীটা বসে বসে গাড়ির উপরে বসে বসে খাইতেছে। আপনার কি কোনো লজ্জা শরম নাই কা? আপনি দেখেন না যে বাচ্চা আছে, পোলাপান আছে, আমাদের সংসার আছে, এগুলো আছে, আপনি বুঝেন না আপা? বাইরে তোর পায়ে ধরি আপা, তোর পায়ে ধরি, তুই বাইরে আমার বাসার থেকে, তুই বাইরে, আমি একটু শান্তি দে আমারে, আল্লাহর রাস্তা আমার একটু শান্তি বাবা দে। বেঁচে থাকাটাই ভালো ছিল। আব্বাই বাচ্চা থাকলে তোমারে, এই দুনিয়াতে মা বাবা বেঁচে থাকলে তার কোনো স্থান নাই। হ্যাঁ আব্বাই বাচ্চা থাকলে তোমারে মনে করো এই দেশে বিল্ডিং করে দিত, হ্যাঁ আজকে তোমারে তোমার- প্রাইম মিনিস্টার বানাই দিত আমার আব্বাই। কই যাস আপা? একটু রুমে যাচ্ছি ভাই। এই না বস, তোর লগে কথা আছে, বয় না বয়। আচ্ছা আপা, আমার একটা কথা কবি? তুই তোর শ্বশুর বাড়ি যাস নাকি লিগা? হ্যাঁ, সবকিছু জেনেও যদি না জানার মতো করে থাকো ভাইয়া। এটা কিন্তু ঠিক না। দেখ, শ্বশুর বাড়িতে মনে কর গেছস, তুই তোর শ্বশুর বাড়ি গেছস, ভালো কথা, তোর লগে তোর শ্বশুর বাড়ির একটু গ্যাঞ্জাম হয়েছে, এর লিগে কি তুই মনে কর আমার এখানে পড়ে থাকবি? আজকে একটা বছর হয়েছে তুই এনে পড়ে রইছস। তুই ক যে আমাকে এরকম ইনকাম আছে যে তোর আমি ভয় ভয় খাওয়ামু? হ্যাঁ, হুটুট করে এই সমস্ত কথাবার্তা কেন বলতেছো ভাইয়া? ভাবি কি কিছু কইছে? এই রে, কথা কইলি ভাবি কি কিছু কইছে? তুই বুঝস না কয় টাকা ইনকাম করি? তুই যদি এমন মনে কর গাড়ির উপরে চাপে বইয়ে যদি খাস তাহলে চলে? কই যামু ভাইয়া? তোমাদের দ্বারে যদি না আসে আমি কই যামু ক? তুই কই যাবি না যাবি আপা, এটা তো আমার জানি না, লাভ নাই। কেন আমার বাবার কি পিতৃ সম্পত্তি নাই? এই যে কথা কইলি পিতৃ সম্পত্তি, সম্পত্তি কি ধুয়ে দিয়ে পানি খাবি? এখন কি বাপের ইনকাম আছে যে তোর ভয় ভয় খাওয়ামু? ক আমাকে আমাকে সংসার আছে, বাচ্চা আছে, কত খরচ, তারপরও তোরে তুই মনে করেন একটা বছর ধরে পড়ে রইছস। তুই তোর শ্বশুর বাড়ি জাগা, আর নাহলে তোর দুই চোখ যেদিকে যায় ওদিকে জাগা তুই। আমি যেতে পারবো না। হ্যাঁ, আমি যেতে পারবো না, আমাকে গাড়ির উপরে বয়ে বয়ে খাইতে তোমার খুব ভালো লাগে। আমি যে বোন এটা অস্বীকার করতে পারবা ভাইয়া? কত দেখি। অস্বীকার? আগে তো এমন ছিল না ভাইয়া। শোন, আগের কথা বাদ দে। আগে মনে কর আসছিলাম একরকম, অহন হয়েছে আর একরকম। অহন তুই কি মনে কর ভালোভাবে যাবি? আমরা তোরা খাওয়াইতে পারুম না, রাখতেও পারুম না। এমন স্বার্থপরের মতো কথা কইতেছো না ভাইয়া। ওই নাই চান্দায় লাভ নাই, দেয়ালে যখন পিঠ টেক্কা যায় তখন আর কিছু করার থাকে না। আজকে যদি বাবা বাঁচি থাকতে এমন করে কথা কইতে পারত না। বাপের কথা বাদ দাও। আরে বইলে আর কি লজ্জা শরম কিছু আছে? আমার স্বামীটা বসে বসে গাড়ির উপরে বসে বসে খাইতেছে। আপনার কি কোনো লজ্জা শরম নাই কা? আপনি দেখেন না যে বাচ্চা আছে, পোলাপান আছে, আমাদের সংসার আছে, এগুলো আছে, আপনি বুঝেন না আপা? তোমারও ডাকছি, তুমি আসো কি লাগা? এত কথা কাউ কি লিগা তুমি? ও মা, তোমরা তো ভিতরে ভিতরে এক হয়ে আমাকে এরকম করতেছো, আমি বুঝতে পারছি। শোনো, এখন এত কথা কয়ে লাভ নাই। তোমার ভরণ পোষণ আর নিতে পারবো না। একটা বছর ধরে তোমার খাওয়াইতেছি, এখন আর পারবো না। আল্লাহর রাস্তে মাফ করো আমাকে, আল্লাহর রাস্তে মাফ করো। তোমরা আমাকে এই জায়গায় কেন বিয়ে দিলা? আমি কি বলছিলাম? আমরা বিয়া দিছি না আব্বা বিয়া দিছে তোমারে? মানুষের আব্বা তো দিছে, কিন্তু আব্বা তো জানতো না যে সে এরকম খারাপ। আব্বা যদি বেঁচে থাকতো আর আমার জীবনে এরকম একটা পরিস্থিতি হইতো না। হ্যাঁ, আব্বা বাচ্চা থাকলে তোমার আরেক জায়গায় নিয়ে বিয়া দিত। আর বিয়ে হয়েছে তার জন্য কি আপনি মানানসই করে নেবেন না? স্বামী তো একটু খারাপ হলে তার কি ভালো বানানো যায় না? আজকে 1 বছর ধরে আমি এই সমস্যার সম্মুখীন। কোনোদিন কি একবারও বলছো যে সব কিছুতেই আমার দোষ, সব কিছুতে আমার দোষ? একবার কি সালিশে বসছো ভাইয়া? কেন বলো। সালিশে বসমুখির লিগা? হ্যাঁ, তোর লিগা যায় সালিশে বসমুখির লিগা? স্বামী সালিশে বসলে কি মান সম্মান বাড়ে? এই দাঁড়া, আমাকে একটা মানিজ্জত আছে না? এখন তোমার লিগে কি মানিজ্জত কি সব আমি ধুলাই মিশাই দিব নাকি? ও দুলাই মিশে দিবা আর আমি এখানে আসলেও বলবা তুমি এখানে থাকতে পারবা না, খাইতে পারবা না, জামো কই কো? এত কথা শুনে লাভ নাই। তুমি তোমার কাপড় চোপড় গোছায় বাইরও। আপনি আসবেন, আপনার তো কেউ আসতে মানা করেন, আপনি আসবেন 1 সপ্তাহ 1 মাসের জন্য বেড়াতে আসেন, সেটা তো কোনো বিষয় না। আপনি যদি আইসা মাসের পর মাস বছরের পর বছর খান, এটা কি আমাদের সমস্যা না বলেন তো? এমন স্বার্থপরের মতো কথা কইতেছেন না আপনারা। এটা স্বার্থপরের কি হলো? এখানে নেকা কান্না ও, কাটতেছে। আমনে আমনে বুঝি বাপের বাড়িতে যান না? না, আপনার বুঝি বাপের বাড়ি নাই? ওর বাপের বাড়ি আছে, ওর বাপের বাড়ি যায় হাসি খুশিতে 1 সপ্তাহ বেড়ায় পর, আর তুমি
চিন্তা করে দেখো একটা বছর ধরে এই আমগো কান্দের উপরে বই ঝুল্লা ঝুল্লা তুমি খাইতাছো। ও হেরাই না আপনি শেষ হয়ে গেছেন গা। হ্যাঁ। ও ভাইয়া কি খাওয়ানোর করবো সময় তো আর? কম খাও না, খাওয়ানোর সময় তো বস্তা বইরা খাও, এই শুন তো মনে থাকে না ভাই করতে ইনকাম করে আনবে দিমু। হ্যাঁ ভাইয়ের কত ইনকাম আছে? ভাইয়া একটা কথা কই, এখন সবকিছুরই দাম বাড়ছে এইভাবে তোর কোনো চললে কথা শুনতে রাজি নাই। আপনি একটু চুপ করেন, আমি অনেক সহ্য করেছি। একটা কথা কই, এই যে কিছু বাড়ির বলে এরকম করে। সম্পূর্ণ এভরিথিং সব কাজ রান্না থেকে শুরু করে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া, যে কাজ বুয়া করবে না সেই কাজ আমি করি ভাইয়া। আপনার বউ তো 10টার কি 10টার নিচেই তো উঠে না। মা এখন কয়টা বাজে বেলা, ভাবি উড়েন, ওরা দরজা আটকালেও তো উড়ে না। হ্যাঁ এত কথা সব কাজ শোনো। আমি করি, আজকে হে আমার এসে কি করে? কেমন দেখছো দেখছো কি তোমার কথা এই বলে মুখের এই মেশিনটা চালু করলো আর বন্ধ করো না। তুমি যে কত বড় খারাপ এটা আমি বুঝি, আমি জানি, তাও আমি কিছু কই না তোমারে। তুমি এখন বাইরাও, আমার বাড়ির থেকে বাইরাও তুমি। দুর্বলতার সুযোগ সবাই নেয়। হ্যাঁ কি এর দুর্বলতা? আমি এখান থেকে বের হব না। তুমি এখান থেকে আমি বের এখান হইবা, থেকে বের হব না। তুমি তো বাইর হইবা, তোমার ঘরেও বাইর হইবা তুমি। তুমি কি মনে করছো? আমার বাবার বিল্ডিং এখনো বরাত হয় নাই। হ্যাঁ আমি এখান থেকে কোথায় যাব? যখন বরাদ হবে তখন আপনি আইসা আপনার ভাগেরটা নিয়ে যাবেন, কিন্তু আপনি আইসা যদি বাপেরটা কি খাইতেছেন, বাপের কি এখন কামাই আছে বলেন আপনি? এখন তো বাবাকেই আমাদের খাওয়াতে হয়, পড়াতে হয়, তার খরচ তো আমরাই চালাইতে পারি না। এখন কিন্তু আমি রং এই, ব্যবহার করব। দাঁড়া, কথা কও, কথা কও। রং ব্যবহার করব কিন্তু ভাবি। উঠো। কিরকম ব্যবহার এ ভাই আপা ওঠ। যাব না আমি, যাবি না মানে? যাব না। দেখ তোর লগে কিন্তু এতক্ষণ সুন্দর করে ব্যবহার করছি, সুন্দর করে। আমি চাই না তোর লগে খারাপ ব্যবহার করতে। তোরে তুমি তুমি করে কইছি এতক্ষণ। আমি বাপের বাড়ি আমি ছেড়ে কোথাও তুমি যাব না। থেকে তুই তোর আমি যাইতে আমার যাইতে বাধ্য করিস না। আমার ব্যবহার খারাপ করতে করিস না। আমি কিন্তু ব্যবহার খারাপ করলে আমি কিন্তু ঘেটি ধরে তোর বাই করে দেবো আমার বাসা থেকে। আজকে 1 বছর ধরে আমি শাশুড় বাড়িতে কষ্ট পাচ্ছি। হ্যাঁ সব জায়গায় আমার দোষ, হ্যাঁ রে কিছু কয় না, এরা কি একটু সালিশে বসে না কেন? কি সমস্যা হলো, কি আসে বিষয়, এরা কিছু দেখতেছে না। তোমরা কি আমার রক্ত সম্পর্ক বাই হইলা? এই হ্যাঁ, এত স্বার্থপর কথা কম কর, কথা কম কর। এই ওর লোক আমার ঝরগা হয় না? হ্যাঁ ও আবার আয় না। আর তুই যাস না কে? তুই কেমন বেহাইয়া কত, হ্যাঁ নির্লজ্জ তুই একটা। আর তুমি তো আমার ভাই, আমার রক্তের ভাই, তুমি তো এরকম খারাপ না। ওরে যে নির্যাতন করবা, তোমার আমার আর যে জায়গায় বিয়ে দিছো না সেটা শারীরিক মানসিক। পাল্টাইতে হয় বুঝছেন, নিজেরও কিছু চেঞ্জ করতে হয়, কিছু কিছু স্বভাব চেঞ্জ দেখেন আপনার বউ যে এরকম করে কথা বলতেছে, কিছু তো খন না। কথা বোর্ডারে বললে লাগাই দিছে। আপা তুই এত নির্লজ্জ হইলি কবে? আমার একটু কত আগে তুই এরকম লাগাই আসিলি দিছে। না? হ্যাঁ আগে তোর নির্লজ্জ আসিলি না? লজ্জা শরম তোর রাখতি? আর তোর চোখে মুখে কোনো লজ্জা শরম বলতে নাই কে তোর? বাবা বেঁচে থাকতে আমার মরে যাওয়াটাই ভালো ছিল, আমি কেন বেঁচে আছি? বাইরে তোর পায়ে ধরি, আপা তোর পায়ে ধরি, তুই বাইরে আমার বাসার থেকে। তুই বাইরে, আমি একটু শান্তি দে আমারে, আল্লাহর রাস্তা আমার একটু শান্তি বাবা দে। বেঁচে থাকাটাই ভালো ছিল। আব্বাই বাচ্চা থাকলে তোমারে, এই দুনিয়াতে মা বাবা বেঁচে থাকলে তার কোনো স্থান নাই। হ্যাঁ আব্বাই বাচ্চা থাকলে তোমারে মনে করো এই দেশে বিল্ডিং করে দিত, হ্যাঁ আজকে তোমারে তোমার- প্রাইম মিনিস্টার বানাই দিত আমার আব্বাই। রক্ত সম্পর্ক ভাই হইয়া যদি তুমি আমার এইভাবে কথা বলো, এটা কখনো সহ্য করা যায় বলো? দেখ কেমন না চান্দা, আমার না মেজাজ খারাপ লাগতেছে। আপা ওঠ তো, তোমার বোনের তোর হাতে ধরি পায়ে ধরি, তুই না বাইরে আমি যাব না ভাই, বাইরে আমি কই যাবো ভাই? বাইরে তুই আমি বাইরে কই যাবো? যা। আরে বাইকের ঘর দরজা লাগা, দরজা লাগা। তোমার বোনটা আমি বের করব। তোর আমি গেট লাগাইতে গেছি, যা। হ্যাঁ জানি আমার আরো 10টা শোনাই দিতে পারে। আমার কথা তুই ওর গেট বাই কর, যা। তোমার বোনটা তুমি যে বের করবা। তোর আমি যাইতে গেছি, তুই যা। ফাইভ জামি করস, একবারে হয়ে গেছে গা। ইনকাম কইরা আমি সারতে পারি না। বাবা রে বাবা, মাসে কয় টাকা আমি ইনকাম করি? আমার খরচ যদি এমন হন করে বাড়তেই থাকে তাহলে আমি চলুন কেমনে? 2টা টাকা সঞ্চয় করতে পারি না। আমার পোলাপান আছে, আমি পোলাপানের ভবিষ্যতে কি করে দিমু? বইন একটা আইছে, একটা বছর ধরে মাথার উপরে বইয়া বইয়া খাইতেছে, কি কমু এখন? আর বাপের কথা কি কমু? বাপে মইরা মনে হয় বাঁচছে। একটা বিয়ে, একটা বইন নাকি এটা, একটা আবাল, বুঝেও না। ভাই গো সংসারে পুরা পুরা এমনি খায়, মাইনস কত বইন আছে। আহা কবার লাই আমার খারাপ, কেমন বইন রে? আর বাই করস তো এখনো করতে